আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমাদের বাংলাদেশে এই যে কয়েক বছর ধরে মঙ্গল শোভাযাত্রা নিয়ে অনেক বিষয়ে আলোচনা হচ্ছে। তারপরেও আমাদের দেশের হাজারো লক্ষ কোটি মুসলমান দেখবেন যে এই মঙ্গল শোভাযাত্রায় তারা বের হচ্ছে। তারপরে বাঘের ছবি, তারপরে মূর্তির ছবি, তারপরে পশু পাখি, পেঁচা, এই সমস্ত জিনিসের মুখোশ বা ছবি তৈরি করে তারা রাস্তায় রাস্তায় শুভ মঙ্গল শোভাযাত্রা এই সমস্ত কথা বলে তারা বারবার আওয়াজ তুলতেছে এবং এই মিছিল করার চেষ্টা করতেছে। অথচ শুভ মঙ্গল শোভাযাত্রা এই বিষয় নিয়ে ইসলাম কি বলে সেটা আপনাকে জানতে হবে। আমরা অনেকেই এই বিষয়টা জানি না, না জানার কারণে আমরা এই সমস্ত ভুলের ভিতরে রয়েছি। এই যে একটা কত বড় একটা শিরিকের কাজ হচ্ছে, আমরা এই শিরিকটাকে সাপোর্ট করতেছি এবং আমরা মুসলমান হিসাবে এই শিরিকের সাথে কাজ করতেছি। দেখবেন হাজারো লক্ষ কোটি মুসলমান টুপি পরে, মাথায় পাগড়ি পরে, আলেমরাও কিছু নামধারী আলেমরাও আছে যারা এই মঙ্গল শোভাযাত্রার নামে, আনন্দ মিছিলের নামে তারা রাস্তায় বের হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক। তো আসুন, মঙ্গল শোভাযাত্রা এটা ইসলামের কোথাও নেই। ইসলামে এটা পুরোপুরি হারাম এবং শিরিকের সাথে মিল হয়েছে। কিভাবে শিরিক? মুসলমান শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবনত হবে আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবে। নতুন বছর আসছে, তার মানে এই না যে একটা পেঁচার ছবি তৈরি করবেন, একটা মূর্তির ছবি তৈরি করবেন অথবা বাঘের মুখোশ তৈরি করে আপনি সেখানে তাদের কাছে চাবেন যে হে মঙ্গল শোভাযাত্রা এসো, হে মঙ্গল শোভাযাত্রা। নাউজুবিল্লাহ। এই সমস্ত জিনিসের কাছে চাওয়া মানে কি? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। আর যে আল্লাহর সাথে শিরিক করে সে তো একবার ডাইরেক্ট কাফের। এই জন্য কোনো মুসলমান এই কাজ করতে পারে না, কোনো মুসলমানের মেয়েরা এই কাজ করতে পারে না। এই কাজ আমাদের সমাজে বর্তমানে কিছু শাহবাগীরা করে। এই শাহবাগীদের সাথে আমাদের দেশের কিছু মুসলমানরাও যোগ দিয়েছে এই শাহবাগীদের সাথে। অথচ এটা কিন্তু কোনো মুসলমানদের কাজ না। এমনকি বাংলাদেশে বর্তমানে দেখবেন প্রত্যেকটা থানায় থানায়, জেলায় জেলায় এই কাজটা করার জন্য সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে। রাষ্ট্র থেকে একটা গুনাহ করার জন্য, একটা শিরিক করার জন্য রাষ্ট্র থেকে, সরকার থেকে মানুষদেরকে টাকা দেওয়া হচ্ছে। তারা এই মঙ্গল শোভাযাত্রাকে উপলক্ষ করে বা নতুন বৈশাখ, নতুন বছরকে, নতুন মাসকে গ্রহণ করার জন্য তারা গান বাজনা, বাদ্যযন্ত্র, অনেক রকমের কাজে লিপ্ত হয়েছে। অথচ আপনার নিয়ত রাখতে হবে, উচিত ছিল যে আপনার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, একটা বছর অতিবাহিত হয়ে গেল, আপনার উচিত ছিল যে নতুন বছরকে উপলক্ষে আপনাকে পরিবর্তন করা। যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি অনেক গুনাহ করেছি, এই বছরটা হয়তো ভালোভাবে কাটাই, এই বছরটা একটু নেকির পথে, দিনের পথে, ইসলামের পথে কাটানোর চেষ্টা করি। না, আপনি কি করতেছেন? মঙ্গল শোভাযাত্রার নামে আপনি পেঁচার কাছে চাইতেছেন, তারপরে আপনি বাঘের মুখোশের কাছে চাইতেছেন, আরো কত রকমের ছবি বা আকৃতি তৈরি করে একটু দেখেন। এই সমস্ত ছবি আকৃতি তৈরি করে এদের কাছে আপনারা কি চান? অথচ এরা কি কিছু দিতে পারবে? এই বাঘের মুখোশ কি কিছু দিতে পারবে আপনাদেরকে? এই পেঁচার ছবি কি আপনাদেরকে কিছু দিতে পারবে? কিছুই দিতে পারবে না। শুধু আপনার ইমানটাকে নষ্ট করবে, শুধু আপনার ইমানটা ধ্বংস হবে। আপনার ইমান ধ্বংস হওয়া মানে আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাকে, আপনার দুনিয়া এবং আখিরাত উভয়টাকে ধ্বংস করা। অথচ কোনো মুসলমানের কাজ এটা হতে পারে না। আমাদের সমাজের হাজারো মুসলমান এই কাজে আছে। অথচ এই যে মূর্তিগুলো বানানো হচ্ছে, এই মূর্তি কিন্তু হিন্দুদের কাজ। কোনো মুসলমান যখন যেখানে যাবে সেখানে মুসলমান কাফের হয়ে যায়। হাদিসে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো যেই জিনিসটাকে তোমরা পছন্দ করো, সেটা মূর্তি হোক বা বিধর্মীদের যে কোনো বস্তু যদি তোমরা পছন্দ করো, সেই জিনিসটা যদি ইসলামের বিরুদ্ধে হয়, তোমরা যদি তাদেরকে ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন না এবং তোমাদেরকে ইসলাম থেকে আপনারা খারিজ হয়ে যাবেন। অথচ আপনারা এই মূর্তি বানাচ্ছেন, মঙ্গল শোভাযাত্রার নামে আপনারা রাস্তায় বের হচ্ছেন, এই মূর্তির কাছে আপনারা চাইতেছেন, আর কত রকমের দোয়া করতেছেন। এরা কোন ধরনের আনন্দ? ইসলামে এরকম কোনো আনন্দ আছে? এখনো কি ইসলামে এরকম কোনো আনন্দের কথা বলা হয়েছে? ইসলামে কোথাও এরকম কোনো আনন্দের কথা বলা হয়নি। ইসলামে আনন্দের কথা আছে দুইটা ঈদের কথা, ঈদ এবং কোরবানি। এছাড়া ইসলামের এই সমস্ত ফালতু আনন্দ আপনারা কোথায় পান? এটা কি ইসলামে কোথাও জায়েজ আছে? দেখবেন আমাদের দেশের এই মঙ্গল শোভাযাত্রাকে উপলক্ষ করে আজকে সারা দেশের স্কুল কলেজ বন্ধ থাকবে, আর মেয়েরা, ছেলেরা তাদের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নিয়ে রাস্তায় রাস্তায় বের হবে এবং পরকীয়ায় লিপ্ত হবে। হাজারো জায়গায় পার্কে পার্কে আজকে গুনাহ হবে, হাজারো জায়গায় পার্কে পার্কে সরাসরি জেনা হবে। হাজারো জায়গায় খোঁজ করলে দেখা যাবে যে পুলিশে হাজারো জায়গায় ধরছে, এরকম কাজে লিপ্ত আছে, এরকম ভাবে ধরছে তাদেরকে। এই ছুটির কারণে, এই মঙ্গল শোভাযাত্রা বা এই অনুষ্ঠানের কারণে সমাজে এরকম নষ্টামি ছড়াচ্ছে। এই নষ্টামি ইসলামে কোথাও জায়েজ নেই। তো আসসালামু আলাইকুম দর্শক, সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যে যেখান থেকে দেখছেন। প্রত্যেকটা মুসলমানের এই ভিডিওটা দেখা এবং বোঝা উচিত। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আপনার স্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।